যে আমল আপনার জন্য ফরজ সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। যে আমল আপনার জন্য ফরজ, আচ্ছা নামাজ আপনার জন্য ফরজ, আমি আরেকটু বুঝাই, নামাজ আপনার জন্য ফরজ, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা কি ফরজ। এখন আপনার দুনিয়াবি যত রকম কঠিন কাজ আপনি আয়ত্ত করতেছেন, আপনি মাস্টার্স কমপ্লিট করতেছেন, পিএইচডি ডিগ্রি নিচ্ছেন, বিসিএস ক্যাডার হচ্ছেন, নামাজের ফরজ ওয়াজিব জানেন না, আশ্চর্য বিষয়। আপনি আজাদের প্রত্যাশা করেন কিভাবে, আর আপনি মুসলিম পরিচয় দেন কিভাবে? এত কঠিন বিষয়গুলো আপনার তো ওটা ফরজ নয়, ওটা ফরজ ছিল নাকি? ওই শিক্ষা ফরজ ছিল? আপনার জন্য ফরজ ছিল কোনটা? ফরজ ছিল কোনটা? কোরআন এবং সুন্নাহর জ্ঞান। এটাকে আপনি বাদ দিলেন। বাদ দিয়ে নামাজটা আপনি ঠিক মতো জানেনও না, যে নামাজ ভুল হলে সে যে সাউ কিভাবে দিতে হবে এটা আপনি জানেন না, বা নামাজের ফরজ ওয়াজিব এগুলো আপনি জানেন না। এটা তো আপনার ফরজ ছিল। তাহলে এই নামাজ আল্লাহ আপনি কেন কবুল করবে বলেন তো? আপনার তো এই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ ছিল। যে ইবাদত আপনার জন্য ফরজ সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। রোজা আপনার জন্য ফরজ, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আপনি এই সম্পর্কে কোনো গুরুত্ব দিচ্ছেন না। রোজা রমজান মাস আসলে রোজা করবো নি, হুজুরের কাছ থেকে ফতোয়া নিয়ে নেবেন। হুজুর যদি ভুল করে, বুঝাতে পারতেছেন? হুজুর যদি ভুল করে, মানুষ তো ভুল হবে। হুজুর যদি, আপনি জ্ঞান অর্জন করলেন না কেন? আপনি কেন ভুলের উপরে থাকতেছেন সারাটা জীবন? আপনি মানে গা ছেড়ে দিয়েছেন যে পার হয়ে যাক, এ সম্পর্কে অত জানার দরকার নেই। ভাই, নাজাত এত সোজা নয়। এই জন্য মূল মেসেজ, যে ইবাদত ফরজ সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ আপনার জন্য। আপনি যদি এই সম্পর্কে জ্ঞান অর্জন না করেন, ওই ইবাদত আপনার কোনো কাজে আসবেন, মানে আপনি ভুলের ভিতর থাকবেন, তাই কিনা? ভুলের ভিতর থাকবেন না আপনি। যাকাত কি ফরজ না? এই সম্পর্কে জ্ঞান অর্জন করা কি ফরজ। এখন আমাদের যে সমস্ত শিক্ষা ব্যবস্থা আছে, পশ্চিমা সভ্যতা যে আমাদের উপরে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, এখানে দেখেন সুদের হিসাবটা কিন্তু কড়াই গন্ডায় থেকে শিখতেছে আমাদের ছাত্ররা, কিন্তু জাকাতের হিসাব জিজ্ঞাসা করেন কোন ছাত্র পারবে কিনা? ওটা কি আমাদের ফরজ ছিল? সুদের ভয়াবহতা আপনার সম্পর্কে জানেনি। সুদের ভয়াবহতা আমরা ভালো করেই জানি, অথচ সুদের হিসাব আমাদের ছাত্ররা কড়াই ঘন্টা ইন্টারেস্ট হিসাবে তারা ফিনান্স বা অ্যাকাউন্টিং তারা শিখতেছে। কিন্তু জাকাতের হিসাব, জাকাতটা কি ছিল আমার উপরে? বলেন না কেন, জাকাতটা কি? এই সম্পর্কে জ্ঞান অর্জন করা কি? তাহলে ওইটা আমার ফরজ ছিল না, এটা ফরজ ছিল? তাহলে আমি কোন শিক্ষা অর্জন করতেছি? ভাই বোঝেন, আমি শুরুতে একটা কথা বললাম যে আমাদের আমলটা যদি শিরক মুক্ত থাকে তাহলে ইনশাআল্লাহ অল্পতেই নাজাত পাবো, কিন্তু শিরক যুক্ত। আর আমি তো পূর্বেও অনেক সময় বলেছি না যে শিরকের ভয়াবহতা সম্পর্কে? আপনারা সকলেই জানেন যে শিরক এত বড় অপরাধ, এত বড় অপরাধ, এত বড় অপরাধ, যে আপনি যত আমল করেন না কেন, শুধুমাত্র একটা শিরক করার কারণে বিগত সকল আমল বিনষ্ট হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস। এত বড় অপরাধ শিরক।